রিক্সা। মামা চলেন। আরে রিক্সা তো আমি আগে ডাকলাম। উঠলাম তো আমি আগে, মামা চলেন। আশ্চর্য, রিক্সা আমি আগে ডেকেছি তার মানে আমি যাব। আমি আগে উঠেছি তার মানে আমি যাব। মামা চলেন। আরে মামা চলেন বলেই হলো নাকি? এই রিক্সাটা আমি আগে ডেকেছি তার মানে আমি যাচ্ছি। আপনি নামুন তো দয়া করে প্লিজ। আপনি দূর থেকে চাঁদকে ডাকলে চাঁদ আপনার কাছে চলে আসবে? চাঁদকে ছুতে হলে আপনার চাঁদের কাছে যেতে হবে। আপনি সামান্য একটা রিক্সার সাথে চাঁদের তুলনা করছেন কেন? এই রিক্সার মর্যাদা চাঁদের সমান না হলে তো আপনি এটা নিয়ে এতক্ষণ চিল্লাচিল্লি করতেন। মামা আপনারা কোথায় যাবেন? জলদি ওঠেন, আমার এখন লাঞ্চ টাইম শর্ট। আচ্ছা, আপনি কোথায় যাবেন? জি, আজমপুর মোড়ে। ও, আমি তো তার একটু আগেই নেমে যেতাম। তাহলে তো দুজন একসাথে যেতে পারি। আমি জানতাম আপনি এই কথাটা বলবেন। একটু আশেপাশে দেখুন তো, একটা রিক্সাও নেই। এই জন্যই বলছি, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। রিক্সায় উঠে আবার ফোন নাম্বার আর ফেসবুক আইডি যাবেন না তো? প্রশ্নই ওঠে না। ঠিক আছে, উঠেন। থ্যাংক ইউ, চলেন। টু লেট। আপনি দয়া করে ইংরেজি বন্ধ করে না রিক্সাটা চালান। কল যেহেতু আপনার আগে এসছে, আপনি কথা বলেন। হ্যালো দোস্ত, আর বলিস না, রাস্তাঘাটে কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। এখন একটা রিক্সা পেয়েছি, আমি আসছি, তুই রেডি থাক। ওকে বাই। এখন আপনি ফোন ধরতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি না, ওই আসলে কিছু পাচ্ছিলাম না, রিক্সা পেতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, আমি সবগুলো ফাইল সফট কপি আমি পেন ড্রাইভে করে নিয়ে আসছি। জি জি স্যার। জি জি, রাখছি। সালাম। আমি হাত দেখাচ্ছি। মামা, আপনার একসাথে দুটো কাজ করতে হবে না, আপনি চালান। মানে আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে বলবো কেন? সেটাই তো, না বললেও চলবে। বান্ধবীর জন্মদিন, ওর জন্য একটা গিফট কিনেছি। ওই যে সামনে যে শপিং মল আছে, সেখান থেকে আরেকটা গিফট কিনে আরেকটা বান্ধবীর বাসায় যাবো। সেখান থেকে ওকে পিক করে তারপর আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে যাবো। ওরে বাবা, এত লম্বা গল্প। কি বললেন? কই না, কিছু বলিনি তো। আমি ঠিকই শুনেছি। এবার আপনি বলেন, আপনি কোথায় যাচ্ছেন? দেখি কত ছোট করে বলতে পারেন। অফিসে। এই মামা, থামান 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 থামান। মামা আপা কিন্তু বালা সুপার। চলেন। এই মামা দাঁড়ান, আমি এখানে নেমে যাই। এলেন, বাকিটা উনি দিবেন। ঠিক আছে। এই দাঁড়াও। তো ফেলে গেছে মনে হয়।
তো এইগুলো অবস্থা। লাভ অ্যাট ফার্স্ট সাইট? No. বেশিরভাগ ক্ষেত্রে লাভ এট ফার্স্ট সাইট এটা হয় বিউটি দেখে, কিন্তু আমার ওকে ভালো লেগেছে ওর পরোপকারী মনোভাব দেখে। সবই বুঝলাম, তো কি করা যায়? সেটা মাথায় আসছে না দেখি তো তোকে ডাকলাম। আচ্ছা, ফেসবুকে সার্চ করলেই তো হয়, খুব সিম্পল। সবাই না এই একটা কথাই বলে, কিন্তু সেটাও কি করে বুঝবো? নাম ঠিকানা কিছুই জানে না। আচ্ছা, নবনী। তোর ভালোবাসার নাম হচ্ছে নবনী, মানে সিম্পল। এই প্যাকেটটা যদি তার হয়ে থাকে, তার মানে তার নাম হচ্ছে নবনী, কারণ এই প্যাকেটের মানি রিসিটে মালিকের নাম লেখা নবনী। আরে তার তো এখন ফেসবুকে খোঁজা যায়। এটা স্পেলিং মিস্টেক হচ্ছে না? হতে পারে না, এগিয়ে দিন। এটা কেউ না। এখনই এত হতাশ হলে চলবে না। নেক্সট স্টেপ, মানি লিস্টে গিয়ে দোকানদারকে দেখালেই কিন্তু ফোন নাম্বার এবং ডিটেলস পাচ্ছি। কি আশ্চর্য কথা বলছিস? দোকান থেকে নাম্বার দেবে কি করে? শোন, দোকানদার মাঝে মাঝে প্রোডাক্টের প্রমোশনের জন্য তার কাস্টমারের ফোন নাম্বার রাখে। এক্ষেত্রে কিন্তু চান্সটা হচ্ছে 70-30, গিয়ে দেখতে পারিস। তার সকালে যাবে। কিন্তু আপনি নাম্বারটা দিয়ে কি করবেন? না ইয়ে মানে ব্যাগটা ফেলে গেছে তো, তো ফেরত তো দিতে হবে। ওকে, আমি একটু দেখতেছি। আচ্ছা, প্লিজ একটু দেখুন না। একটা পাওয়া গেছে। প্লিজ দিন না আমাকে এখন। 016 9745। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া Dial number is currently unreachable. You can send a voice ফোন বন্ধ রেখেছে কেন? সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার Dial number is currently আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। কিরে, রেজাল্ট কি? এটা নাম্বার পেয়েছি কিন্তু বন্ধ দেখ। তুই একটা কাজ কর, টেক্সট কর কল লিখে। ফোন অন করলেও যখন টেক্সট দেখবে কল ব্যাক করবে। এটা অবশ্যই তুই ভালো বলছিস। হ্যালো হ্যালো, নবনী নাম্বার না? না এটা আমার নাম্বার। আমি আপনার ড্রাইভার, কি বলবেন বলেন? ইয়ে মানে মানে এই নাম্বারটা দুদিন বন্ধ ছিল কেন? না, নাম্বার তো বন্ধ ছিল না। আমি গ্রামের বাড়িতে আসছিলাম 3 দিনের জন্য, তো এই নেটওয়ার্ক পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। কিন্তু আমি জানতাম এটা নবনীর নাম্বার। আরে না, এটা আমার নাম্বার। কোনো আজে বাজে পোলা নাম্বার চাইলে আর কোনো দোকানদার নাম্বার চাইলে আপা আমার নাম্বারটা দিয়ে দেয়। আচ্ছা, নবনীর নাম্বার কিংবা বাসার অ্যাড্রেস কি আছে? থাকবে না কেন? দেন তো একটু। আপনাকে দিব কেন? আপনি কি?
আমি নবনীর ফ্রেন্ড লন্ডন থেকে এসেছি, তো ওর নাম্বারটা হারিয়ে ফেলেছি, তো এই জন্য। ও বুঝছি, প্রোগ্রাম উপলক্ষে আসছেন। জি, হ্যাঁ 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 হ্যাঁ। নাম্বার দেওয়া যাবে না, কিন্তু বাসার ঠিকানা দিতে পারি। দিন না একটু। এক্সকিউজ মি, আপনি কি টেলার্স থেকে এসেছেন? জি, যান যান ভেতর যান, সবাই অপেক্ষা করছে। আপনি এখানে? জি, ইয়ে মানে বরপক্ষে কেউ? না না, মানে এই পথেই যাচ্ছিলাম। এই বাড়িতে কেন ঢুকেছেন? জি, না ইয়ে ওই বিয়ে, গায়ে এসব ভালো লাগে তো, তাই। আপনি জানতেন না এটা আমার বাসা? না, এটা সেই ব্যাগটা যেটা আমি সেদিন রিক্সায় ফেলে এসেছিলাম। আমি ছাড়তে যাচ্ছি, সবকিছু ঠিকঠাক থাকলে তোকে এসে নিয়ে যাবো। রেডি হও। আপনি আমাকে নিয়ে পালাতে পারবেন? মানে আপনি কি আমাকে নিয়ে এখন পালাতে পারবেন? জি, আমি বিয়েটা করতে চাই না। পারবেন? ইয়ে মানে পারবেন? হ্যাঁ পারব। আপনি নিজেকে একটু সামনে দাঁড়ান, আমি আসছি। যান। শুনো, ইয়ে আমরা কোথায় যাব? কোথাও না। তাহলে মানে এখানে কেন এলাম? আমার বয়ফ্রেন্ড এখানে আসবে, ওকে বলবো আমাকে সেখান থেকে নিয়ে যেতে। ও ও আচ্ছা। হ্যালো, তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছ? আমি কি ইচ্ছে করে বিয়ে করতে যাচ্ছিলাম না? কি ব্যাপার, কোনো কথা বলছো না যে? কি বল? আমি বাসা থেকে পালিয়ে এসেছি কি কি বলছো তুমি? এক বন্ধুর হেল্প নিয়ে। আমি এখন আশুলিয়া লঞ্চ ঘাটে। তুমি প্লিজ এখান থেকে এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা, আমি বাবাকে ম্যানেজ করে এখনই আসছি, ওকে? আচ্ছা।
আপনাকে আর বেশিক্ষণ কষ্ট দিব না। ওর বাসা কাছেই, ও এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। এইটুকু সময় একটু থাকুন। জি। চলুন না, ওদিকটা একটু বসি। চল। অনেক রাত তো হয়ে গেল, ও এখনো আসছে না কেন? হয়তো রাস্তায় অনেক জ্যাম। টেনশন করবে না, চলে আসবে। একটা ফোন করে দেখি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ ফোন বন্ধ পাচ্ছি। হয়তো চার্জ শেষ। ওয়ার্ড হবে না, নিশ্চয়ই কোনো না কোনো নাম্বার থেকে কল দেবে। কিন্তু আমাদের খুঁজে পাবে কি করে? কেন আপনার আপনার নাম্বার ওনার মুখস্থ নেই? জানি না। অবশ্যই আছে। বেশিরভাগ মানুষের মাথায় সবচেয়ে বেশি থাকে তার ভালোবাসার মানুষের মোবাইল নাম্বার। এখন আমাদের খুঁজে পেলেই হয়। অনেক রাত হয়ে গেছে, আপনি কিছু খাবেন না? চলুন আশেপাশে বলতে কিছু খেয়ে আসি। আমি বুঝতে পেরেছি আপনার অনেক খিদে পেয়েছে। আপনি চাইলে বাসায় চলে যেতে পারেন। আমার জন্য আপনি কেন এত কষ্ট করবেন? সেটা কি করে হয়? মানে আপনাকে এভাবে একা রেখে আমি যাই কি করে? চলুন না, আমরা হাড়ের কাছে কোথাও থেকে কিছু খেয়ে আসি। না, আমি যাব না। সিফাত এসে আমাকে না পেয়ে যদি চলে যায়? আপনি যান, খেয়ে আসেন। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি দেখি আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। আমাকে না বলে এখানে চলে এলেন যে? ওখানে কিছু বাজে লোক বাজেভাবে তাকাচ্ছিল। এই জন্যই আপনাকে আমার সাথে যেতে বলেছিলাম। কিন্তু আমি গেলে সিফাত যদি এসে আমাকে খুঁজে না পায়? যে ভালোবাসতে জানে সে খুঁজেও নিতে জানে। কি বললেন? নাথিং স্পেশাল। এই যে নিন, আপনার জন্য তেহারি নিয়ে এসেছি, খেয়ে নিন। আপনি তো অনেক ভালো। আমার আসলে অনেক খিদে পেয়েছে। আচ্ছা, ওর কোনো বিপদ হয়নি তো? আপনি যা ভাবছেন তেমন কিছুই না। উনি চলে আসবেন, একটু সময় লাগছে হয়তো। আপনার কথাই যেন সত্যি হয়। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই সিফাত, তুমি কোথায়? আমি এখানে সারাটা রাত বসেছিলাম, এখন ভোর হয়ে গেছে। তোমার ফোন বন্ধ ছিল কেন?
সরি নবনী, আমি বাবাকে কোনোভাবে ম্যানেজ করতে পারলাম না, কোনোভাবেই তাকে বোঝাতে পারলাম না, আর এই জন্যই ফোন অফ করে গেছে। এখন আমি কি করব? তুমি বাসায় ফিরে যাও। বাহ, সারাটা রাত এখানে বসে রেখে এখন বলছো বাসায় ফিরে যেতে? বাসায় ফিরে গেলে আমি বের হলাম কেন? আমি কি করব বলো? আমি কোনোভাবে বাবাকে রাজি করাতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও। সিফাত, তুমি কি ভুলে গেছো আমি প্রেগন্যান্ট? দেখো, আমি এখনো বেকার, বাবার উপর ডিপেন্ডেবল। শুধু তোমাকেও যদি চালাতে পারতাম তাহলে এতক্ষণে তোমাকে নিয়ে কোথায় চলে যেতাম। সে সামর্থ্যটুকু তো আমার নেই। আরেকটা অতিরিক্ত মানুষকে আমি কিভাবে রাখবো? কি করতে হবে আমাকে? তুমি অ্যাবর্শন করে ফেলো। সবই তো শুনলেন, এখন বলেন আমি কি করব? আমি মনে হয় আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছি। সেই কাল রাত থেকে আপনি নিজের সব কাজ ফেলে আমার সাথে। আচ্ছা, আপনি এভাবে কেন বলছেন? আপনি যেরকমটা ভাবছেন ওরকম কিছুই না। যাই হোক, আপনি কি বাসায় ফিরে যাবেন? কাল বের হয়ে আসার পর থেকে বাসা থেকে অনেকবার কল দিয়েছে, আমি ধরিনি। আমি তো আসলে জানি না বাসার কি অবস্থা। একবার কল দিয়ে দেখবেন। আচ্ছা, দেখছি। তুই কেন আমাদের ফোন দিয়েছিস? লজ্জা লাগলো না একটাবার? মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। এখন ভুলটাও বুঝতে পেরেছি। আমি বাসায় আসতে চাই। খবরদার তুই বাসায় আসবি না। আর সবাই কি করবে আমি জানি না, কিন্তু তোর বাবা তোকে কাছে পেলে মেরেই ফেলবে। আচ্ছা মা, ভালো থেকো, যত্ন নিও নিজের। কি বললো? মা বলল এখন বাসায় ফিরে গেলে বাবা আমাকে মেরেই ফেলবে। শুনো না, আপনি কাঁদবেন না প্লিজ। যা হয় ভালোর জন্যই হয়। আপনি এই অবস্থায় বাড়ি গেলে তাদেরকে কি বা বলতেন? আমি এখন কি করব? কোথায় যাব? একটা মিনিট। আমার একটা ফ্রেন্ড আছে, ওর হাজব্যান্ড দেশের বাইরে থাকে। ওর বাসাটা মোটামুটি ফাঁকাই বলা চলে। আপনি চাইলে কিছুদিন ওখানে থাকতে পারবেন। চলুন। এত দেরি হলো যে? ওই রাস্তায় আসলে অনেক জ্যাম ছিল। আচ্ছা আয়। আচ্ছা দাঁড়া, তার আগে তোকে পরিচয় করে দিই। উনি নবনী, আমি ওনার কথা তোকে বলেছিলাম। কেমন আছেন আপনি? আছি একরকম, আপনি? এই তো, সারাদিন একটা মানুষ একা একা যেমন থাকে তেমন। আচ্ছা,
উনি তোর এখানে থাকলে তোর কোনো সমস্যা হবে না তো? আরে না না, বরং ভালোই হলো, গল্প করার জন্য একজন মানুষ পেলাম। ঠিক আছে, তাহলে তোরা থাক, আমাকে আবার একটু অফিসে যেতে হবে। আপনি এখানে থাকেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আসি। এই যে জি, আপনার নাম্বারটা আমার কাছে নেই। 0173 আসি। হ্যালো? ব্যস্ত? না, খারাপ লাগছিল তাই কল দিলাম। খারাপ লাগছিল কেন? রিনির ওখানে ভালো লাগছে না? না, এখানে ভালো লাগছে, কিন্তু বাবা মার জন্য খুব খারাপ লাগছে। আর আপনাকেও ঝামেলায় ফেললাম, তাই সবকিছু মিলিয়ে মনটা ভালো লাগছে না। আচ্ছা, আমি কি আপনাকে একবারের জন্য বলেছি যে আপনার জন্য আমি ঝামেলায় আছি? না, তা বলেননি। তাও শুনুন, প্লিজ আর মানুষের লাইফে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না, তাই না? কাল আমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, আমি এসে আপনাকে নিয়ে যাব। আচ্ছা, ঘুমিয়ে পড়েন তাহলে। আপনি আর শুনুন, খারাপ লাগলে আমাকে ফোন দিন। বাই। ডাক্তার কি বলেছে? বাসায় চলে। কি হয়েছে? আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? নবনী, কি হয়েছে? ওর বয়স 44 days, কিন্তু আমি ওকে রাখতে পারবো না। এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। আমার ওকে মেরে ফেলতে হবে। আপনি কাঁদবেন না প্লিজ। আমি কাল অপারেশন করাচ্ছি। কিন্তু কিন্তু আমি আপনাকে কাজটা করতে নিষেধ করছি। কার পরিচয়ে বড় হবে ও? শিফা স্যার, আপনি কি আর কোনো কল দেননি? না, আমি যা বুঝার বুঝেছি। আমি আর চাইও না ও আমাকে ফোন দিক। আচ্ছা, আপনি চলুন, আগে বাসা চলুন, বাকিটা পরে দেখছেন। আপনি কি নবনী আহসান? জি, আসুন দ্বিতীয় তলায়। আপনি যান, আমি আসছি। আমি যাচ্ছি। কাছে না করলে হয় না?
আমার হাতে আর অন্য কোনো উপায় নেই। Abortion is a murder. কারো পরিচয়ে বড় হবে না, ও বড় হবে ওর নিজের পরিচয়। তুমি? আপনি ওকে কোথায় পেলেন? আপনার না আপনার বাবুর পরিচয় দরকার ছিল, তাই খুঁজে নিয়ে এসছি। কাজটা আপনি ঠিক করেননি। নব, বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল। আমি বাবাকে ম্যানেজ করার অনেক চেষ্টা করেছি, পারি। তোমাকে নিয়ে যে একা একটা সংগ্রামে যাব, সে সামর্থ্যটুকু আমার ছিল। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো। সেদিনের কিছুদিন পর আমি চাকরি পাই, তারপর থেকে প্রতিদিন আমি তোমাকে কল করেছি। তুমি তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছো। ইভেন আমি আননোন নাম্বার থেকে তোমাকে ফোন করেছি, কিন্তু তুমি ধরো। আমার যে মুহূর্তে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই মুহূর্তে তুমি ছিলে। এখন এসে কি হবে? আমাকে তোমার আর কোনো প্রয়োজন না। আমি জানি তুমি এই কথাগুলো অনেক কষ্ট পেয়ে বলছো। এই কদিন তুমি অনেক কষ্ট পেয়েছ, কিন্তু নবনী, তুমি ভুলে যেও না তোমার সাথে আমার বাচ্চাও আছে। প্লিজ চলো, আই প্রমিস আমরা কালই বিয়ে করব। আমি যাব না। নবনী, শিফাত সাহেব তার ভুলটা বুঝতে পেরেছে। উনি যেহেতু আপনাকে নিয়ে যেতে এসছে, আপনি প্লিজ ওনার সাথে যান। আপনি বলছেন? জি, এটাই ভালো হবে। ঠিক আছে, ওকে কাল আসতে হবে। আমি কাল চলে যাবো। আপনার ব্যাগ। আমি আসি। আপনি ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর এখন কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, একদম মন খারাপ করে যাবেন। সময় মতো খাওয়া দাওয়া করবেন,
ঠিকঠাক ঘুমাবেন। আর আপনার কিন্তু এখন অনেক কাজ। আসি। নীরবে চুপি সারে দুটি চোখ জল ছুঁয়ে যা স্মৃতি ওরা নীল ভাবনাতে পৃথিবী থমকে দাঁড়া দরজার পাশ থেকে